আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটি আন্দোলন সফল হতে কি কি প্রয়োজন বা কি কি করা প্রয়োজন। এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে চাই, প্রথমে যে বিষয়টা আমাদের মাথায় থাকা দরকার, জাস্ট একটা এনভায়রনমেন্টে একটা আন্দোলন সফল হওয়ার জন্য আহ, প্রয়োজন। এক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দেই, এই যে আমাদের বর্তমান বাংলাদেশে যে কোটা আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়লো, তো এই ক্ষেত্রে ঢাকা শহরের কিছু এলাকা, বিশেষ করে আমাদের ঢাকার যাত্রাবাড়ির শনিরাকড়া, রায়েরবাগ, কাজলার এই এলাকাটা, পাশাপাশি রামপুরা, বাড্ডা, ওইদিকে গণমানুষ যে আন্দোলনটা গড়ে তুলেছিল, এক কথায় ওই দিন কোনো একটা মানুষকে যদি ধরেন একটা সাধারণ মানুষ, এই মানুষটাকে যদি ওই দিন আমরা ওইখানে বসায় দেই প্রধানমন্ত্রীর বাসায়, উনি যখন পদ্মা সেতু ওই উদ্বোধনের দিন একটা প্রেস কনফারেন্স এরকম বলেছিলেন যে তাদের এই উন্নয়ন দেখে যারা হিংসা করে তাদেরকে পদ্মা সেতুর উপরে ধরে টুস করে ফেলে দেওয়া। তো এখন এই টুস করে ফেলে দেওয়াটা যদি আমরা ঠিক এই আন্দোলনের ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা আন্দোলনকারীর আমরা সাধারণ মানুষকে আমরা ধরে শনিরাকড়া বা রায়েরবাগ, বিশেষ করে 18 বা 19 তারিখ আমরা তাকে ওইখানে রেখে দিলাম। ওইখানে পরিস্থিতিটা এমনই ছিল, একটা সাধারণ মানুষকে ওইখানে রেখে দিলে ওই দিনের আগে এবং ওই দিনের পরে ওই দিনটার মধ্যে তার যে অন্তরে যে সাহসটা জন্ম হয়েছিল, আগে পরে কোনোদিনই তার মনের মধ্যে অন্তরে সাহসটা আসবে না। এক কথায় একটা এনভায়রনমেন্ট পুরো একটা মানুষের যে মেন্টালিটি চেঞ্জ করে দিতে পারে। এই যে আমাদের কাজলা, রায়েরবাগ, শনিরাকড়া এই এলাকাটা ছিল এই 18 এবং 19 তারিখ বা এর পরবর্তী দিনগুলোতে উৎকৃষ্ট উদাহরণ, যে মানুষ যে কোনো প্রতিবাদ যে একটা উৎসব মুখর পরিবেশে করতে পারে। ওই এলাকাটাতে যারা ছিল না বা যারা দেখে নাই ওই সময়ের পরিস্থিতিটা, তারা কখনোই দেখতে পারবে না, বুঝতেও পারবে না যে আসলে এনভায়রনমেন্ট এমন একটা জিনিস যেটা যে কোনো মানুষের মেন্টালিটিকে পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের বর্তমান দায়িত্ব হচ্ছে, বাংলাদেশে অলরেডি এই যে এরকম একটা পরিস্থিতি, মানে এনভায়রনমেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু আমাদের দরকার কি, যেমন সবচেয়ে বেশি দরকার যে আমরা এখন রাজপথের আন্দোলন করতেছি। আপনার রাজপথের পাশেই বাসা, শুধু জাস্ট আপনার বাসা থেকে নেমে ওই রাজপথটায় অবস্থান করা, আপনার আর কোনো কিছুর করার প্রয়োজন নেই। সাধারণ সব মানুষ যদি আমরা এই রাজপথটায় নেমে আসি, আপনার মনের মধ্যে এমন একটা সাহস আসবে যে আপনি নিজে কখনো চিন্তাও করতে পারবেন না যে আসলে আপনি এতটুকু সাহসী, এত সাহসী এর আগে পরে কোনোদিন ছিলেন। আর সর্বশেষ, একটা আন্দোলন সফল করার জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যদি আমাদের মুসলমানদের কিছু বিখ্যাত বড় যুদ্ধের দিকে খেয়াল রাখি, সেটা হচ্ছে আমাদের উহুদ যুদ্ধ। এক কথায় আমাদের নিশ্চিত জয়ের যে যুদ্ধটা ছিল, সেটা কিভাবে আমাদের ভুলের কারণে আমরা পরাজয় বরণ করেছিলাম। ঠিক এই আন্দোলনটার ক্ষেত্রেও একই কথা, আমাদের এমন কোনো ভুল করা যাবে না যার কারণে আমাদের একদম নিশ্চিত যে যুদ্ধটা আমাদের জয় সুনিশ্চিত, কোনো ভুলের কারণে আমরা সেটাতে পরাজয় বরণ করতেছি। এক কথায় আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে যে যে দায়িত্বগুলো পালন করার কথা, এক কথায় আমি যেটা বলছিলাম, রাজপথে আপনাদের অবশ্যই থাকতে হবে। সেটা আমি, সেটা আমাদের অভিভাবক, আমাদের যে বন্ধু বান্ধব যারা আছে সবাই। কেন? কারণ আমি ওই যে শুরুতেই বলছিলাম যে এনভায়রনমেন্ট এমন একটা জিনিস যেটা আপনার মেন্টালিটিকে পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে। শুধু আপনি, আপনার দায়িত্বটা হচ্ছে রাস্তায় থাকা, আপনার আর কিছু করাও লাগবে না। মনের মধ্যে দেখবেন অটোমেটিক আপনার শরীরে সাহস আসতেছে। কিভাবে, কোথা থেকে এই গায়েবী সাহস আসতেছে আপনি নিজেও কখনো ফিল করতে পারবেন না। শুধু জাস্ট আপনি দেখতেছেন যে আপনি একজন পৃথিবীর সেরা সাহস মানুষের মধ্যে তখন একজন। আর সর্বশেষ কথা হচ্ছে, এই যে আমাদের এখন এই যে কোটা আন্দোলনটা, এটা আমাদের একটা পবিত্রতম দায়িত্বের মধ্যে পড়ে গেছে। কারণ এতগুলো মানুষের হত্যা প্লাস সার্বিক যে পরিস্থিতি, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে যে একদম ধ্বংস করে দেওয়া হইলো, যে জাতির শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে তার আর এখন আর কিছুই নেই। এক কথায় আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে আবার পুরোপুরি ফিরিয়ে নিয়ে আসার জন্য, আমাদের এই দায়িত্বটুকু পালন করার জন্য আমাদের প্রত্যেকে কোনো কিছু ছাড়াই বা যার যে সামর্থ্য আছে, শুধু রাস্তায় দাঁড়ায় থাকাটা আমাদের এখন দায়িত্ব এবং কর্তব্য। আসসালামু আলাইকুম।